সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী চেতনানন্দ দ্বারা রচিত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে গ্রন্থখানি থেকে পাঠ করছি কালী রূপে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মা বলেছেন, দুঃখপূর্ণই আমাদের জীবন। যে তাকে ভগবান বলিয়া জানিতে পেরেছে তার সেইটুকু সুখ। কাজেই তাকে জানার জন্যে নিরন্তর খোঁজ আমাদের যেন থাকে। তাকে প্রকৃত জানলেই আমাদের সুখ। সেই খোঁজের উদ্দেশ্যে ঠাকুরের বাণী ও মহারাজদের পুণ্য কথা শোনবার চেষ্টা। কালী রূপে শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ প্রথমে কালী মানতেন না এবং 6 বছর ধরে তা নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন, তুই মায়ের গোলাম হবি, এবং পরিশেষে তিনি স্বামীজিকে মা কালীর কাছে সমর্পণ করেন। একদিন কথা প্রসঙ্গে স্বামীজি নিবেদিতাকে বলেন, ভবিষ্যদ্বংশীয়রা শ্রীরামকৃষ্ণ পরমহংসকে মা কালীরই অবতার বলবে, এরকম মনে করছো? হ্যাঁ, আমারও মনে হয়। এ কথা নিঃসন্দেহ যে মা তার নিজ প্রয়োজন সিদ্ধির জন্যই শ্রীরামকৃষ্ণের শরীরে আবির্ভূতা হয়েছেন। ঠাকুর একদিন রাত 12টা-1টার সময় দক্ষিণেশ্বরে ভাবের ঘোরে বেড়াচ্ছেন। গোলাপ মা দেখলেন যেন মা কালী বেড়াচ্ছেন। তার গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। একটি ঘটনা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের তাঁর নিজস্ব ভঙ্গিতে এইরূপ বর্ণনা করেছিলেন। তখন বারাণসী ঘোষ স্ট্রিট থেকে ঠাকুরের কাছে যাতায়াত করি। একদিন দুপুরবেলায় গেছি। মা কালীর মন্দির বন্ধ। ঠাকুর খেয়ে বিশ্রাম করছেন। আমি যেতেই ওর বিছানায় বসালেন। এ কথা সে কথার পর বলছেন, একটু পায়ে হাত বুলিয়ে দে তো। আমি বললুম, মশাই ওইটি মাপ করবেন, আমারই পায়ে কে হাত বুলিয়ে দেয় তার ঠিক নাই। বেশ তো গল্প করছিলেন, গল্প করুন। তথাপি সানুনয়ে তিনি আবার বললেন, দে না, সাধু সেবার ফল আছে। 2-3 বার বলার পর পায়ে হাত দিতেই অবাক কাণ্ড। আমি তো তাজ্জব, লোকটা কি ভৌতিক জানে? সাদা চোখে দেখলুম মা কালী 7-8 বছরের মেয়ে রূপে তীর বেগে ঘরে ঢুকলেন। ওর তক্তপোষে 4 ধারে কয়েকবার ঘুরপাক খেলেন। পায়ে মল বাজছে। শেষে ওর বুকে মিলিয়ে গেলেন। মুচকি হাসতে হাসতে তিনি বললেন, দেখলি, হাতে হাতে সাধু সেবার ফল। 1885 সালের শেষের দিকে শ্রীরামকৃষ্ণ চিকিৎসার জন্য শ্যামপুকুরে যান। কালী পূজার আগের দিন ঠাকুর কয়েকজন ভক্তকে বলেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করে রাখিস, কাল কালী পূজা করিতে হইবে। ভক্তেরা তাঁর ওই কথায় আনন্দিত হয়ে যথারীতি পূজার জিনিসগুলি জোগাড় করিল। স্বামী শারদানন্দ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় 7টা বাজিয়ে গেল। ঠাকুর তখনও তাহাদিগকে পূজা সম্বন্ধে কিছুই না বলিয়া অন্য দিবসের ন্যায় স্থিরভাবে শয্যায় বসিয়া আছেন দেখিয়া তাহারা তাহার সন্নিকটে পূর্ব দিকের কতকটা স্থান মার্জন করিয়া সংগৃহীত দ্রব্য সকল আনিয়া রাখিতে লাগিল। দক্ষিণেশ্বরে অবস্থানকালে গন্ধ পুষ্পাদি পূজা উপকরণ লইয়া ঠাকুর কখনো কখনো আপনাকে আপনি পূজা করিতেন। ভক্তগণের কেহ কেহ উহা দেখিয়াছিল। সেই রূপে তিনি নিজ দেহ মন রূপ প্রতীকা অবলম্বনে জগৎ চৈতন্য ও জগৎ শক্তি রূপিণীর পূজা করিবেন, অথবা জগদম্বার সহিত অভেদ জ্ঞানে শাস্ত্রজ্ঞ আত্মপূজা সম্পন্ন করিবেন। তাহারা পরিশেষে
এই মীমাংসা উপনীত হইয়াছিল। সুতরাং পুজো উপকরণ সকল তাহারা এখন ঠাকুরের শয্যা পার্শ্বে পূর্বোক্ত রূপে সাজাইয়া রাখিবে। ঠাকুর তাহাদিগকে ঐরূপ করিতে দেখিয়া কোনরূপ অসম্মতি প্রকাশ করিলেন না। ক্রমে সকল উপকরণ আনয়ন করা হইল এবং ধূপ দীপ সকল প্রজ্বালিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হইল। ঠাকুর তখনও স্থির হইয়া বসিয়া আছেন দেখিয়া ভক্তগণ এখন তাহার নিকটে উপবেশন করিল এবং কেহ বা তাহার আদেশ প্রতীক্ষা করিয়া এক মনে তাহাকে দেখিতে এবং কেহ বা জগজ্জননীর চিন্তা করিতে লাগিল। ওই রূপে গৃহ এককালে নীরব এবং 30 বা ততোধিক ব্যক্তি উহার অন্দরে অবস্থান করিলেও জনশূন্য বলিয়া প্রতীয়মান হইতে লাগিল। কতক্ষণ ওই রূপে অতীত হইল। ঠাকুর কিন্তু তখনও স্বয়ং পূজা করিতে অগ্রসর হওয়া অথবা আমাদিগের কাহাকেও ওই বিষয়ে আদেশ করা কিছুই না করিয়া পূর্বের ন্যায় নিশ্চিন্তভাবে বসিয়া রহিলেন। যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত ছিলেন। তন্মধ্যে গিরিশচন্দ্রের 5 শিকে 5 আনা বিশ্বাস বলিয়া ঠাকুর কখনো কখনো নির্দেশ করিতেন। পূজা সম্বন্ধে ঠাকুরের ঐরূপ ব্যবহার করিতে দেখিয়া তাহাদিগের অনেকে এখন বিস্মিত হইতে লাগিলেন। ঠাকুরের প্রতি অসীম বিশ্বাসবান গিরিশচন্দ্রের প্রাণে কিন্তু উহাতে অন্য ভাবের উদয় হইল। তাহার মনে হইল আপনার জন্য ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই। যদি বলো অহেতুকী ভক্তির প্রেরণায় তাহার পূজা করিবার ইচ্ছা হইয়াছে, তাহা হইলে উহা না করিয়া এরূপে স্থির হইয়া বসিয়া আছেন কেন? অতএব তাহাও বোধ হইতেছে না। তবে কি তাহার শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজার আয়োজন? নিশ্চয় তাহাই। এইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্প চন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধি মগ্ন হইলেন। তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল এবং হস্তদ্বয় বরাভয় মুদ্রা ধারণপূর্বক তাহাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করিতে লাগিল। এত অল্পকালের মধ্যে এই সকল ঘটনা উপস্থিত হইল যে পার্শ্ববর্তী ভক্তগণের অনেকে ভাবিল ঠাকুরকে ঐরূপ ভাবাবিষ্ট হইতে দেখিয়াই গিরিশ তাহার শ্রীপদে বারংবার অঞ্জলি প্রদান করিতেছেন এবং যাহারা কিঞ্চিত দূরে ছিল তাহারা দেখিল যেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন। কাশীপুরের বাগানে ঠাকুরের খুব যখন অসুখ বেড়েছে, শ্রীমা কাতর হয়ে পড়ে আছেন। এমন সময় দেখেন সেই কালো মেয়ে, এত বড় চুল। কাছে এসে বসলেন। মা বললেন, ও মা, তুমি এলে? মা কালী? হ্যাঁ, এই দক্ষিণেশ্বর থেকে এলুম। আরও সব কি কথার পর শ্রীমা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড়টি বেঁকিয়ে আছেন। দেখে জিজ্ঞাসা করলেন, তুমি ঘাড় মাথা অমন বেঁকিয়ে রয়েছ কেন? মা কালী বললেন, গলায় ঘায়ের জন্যে। শ্রীমা বললেন, ও মা, ওর গলায় ঘা হয়েছে, তোমারও হয়েছে? মা কালী বললেন, হ্যাঁ। এই রূপে ঠাকুর ও তিনি যে এক, ইহা মাকে বুঝিয়ে দেন। ঠাকুরের দেহান্তক্ষণে, ও মা কালী, তুমি আমাদের ফেলে কোথা গেলে গো বলিয়া শ্রী শ্রী মা ক্রন্দন করিয়াছিলেন।
निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहम् वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णम् शिरसा नमामि।